আসসালামু আলাইকুম সবাইকে। কুমিল্লা বোর্ড 2023 সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম যে শব্দটি রয়েছে আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষা, তাহলে দেখো আ কয়াকার উম খিয়ায় আকার, এটাই কিন্তু আকাঙ্ক্ষা এর শুদ্ধ বানান। তাহলে আকাঙ্ক্ষা এর শুদ্ধ বানানটা কেমন হবে দেখো, আকাঙ্ক্ষা। এটা কিন্তু আমার সাথে তোমরা বারবার লিখবে, যত লিখবে তত শিখবে। বানান শেখার মূল মন্ত্র কিন্তু এইটি। পুরস্কার, তো পুরস্কার এর যে শুদ্ধ বানানটা হবে দেখো পুরস্কার, আমরা লিখব পু রোষ, এখানে কিন্তু দন্তস্ব হবে। দেখো পুরস্কারে কিন্তু দন্তস্ব, মূর্ধন্য স না কিন্তু দন্তস্ব। দন্তস্ব হয় এমন আরও কয়েকটা বানান দেখে নাও। এখানে দেখো নমস্কার, নমস্কারে কিন্তু দন্তস্ব হবে, পুরস্কারে দন্তস্ব হবে, নমস্কারে দন্তস্ব। দেখো তাহলে নমস্কার, পুরস্কার এগুলো কিন্তু দন্তস্ব দিয়ে লিখব। এবং মূর্ধন্য স অর্থাৎ পেট কাটা মূর্ধন্য স দিয়ে কি লিখব সেটা দেখে নাও, বহিষ্কার, আবিষ্কার, এগুলো কিন্তু মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। তাহলে আমাদের পুরস্কারের শুদ্ধ বানানটি হবে পুরস্কার, দন্তস্ব দিয়ে আমরা লিখব। তারপরে রয়েছে দেখো মুমূর্ষু। তো মুমূর্ষু বানানটা এমন হবে দেখো, মুমূর্ষু ময় রস্যু ময় দীর্ঘ, খুবই গুরুত্বপূর্ণ কথা, ময় রস্যু ময় দীর্ঘ, তারপরে যা রয়েছে তাই। তাহলে আমাদের মূর্ধন্য শয় রেপ রস্যু, মুমূর্ষু বানানটা কিন্তু এমন দেখো, মুমূর্ষু। তারপরে রয়েছে নূপুর। তো নূপুর বানানে প্রথমেই কিন্তু দীর্ঘকার আসবে, দেখো দন্তান্বয় দীর্ঘ, তারপরে পয় রস্যু র, নূপুর। নূপুর বানানটি কিন্তু এমন, দন্তান্বয় দীর্ঘ পয় রস্যু র, নূপুর। এখানে দেখে নাও দন্তান্বয় দীর্ঘ পয় রস্যু র, নূপুর। তারপরে রয়েছে সুষ্ঠ, এখানে সুষ্ঠ বানানটি হবে দেখে নাও। এখানে মূলত আমাদের বানানটি হবে দেখো সুষ্ঠু, আমাদের লিখতে হবে সুষ্ঠু, আমাদের লিখতে হবে সুষ্ঠু। দেখো এখানে কিন্তু এক্সট্রা করে একটা রস্যু তোমাকে দিতে হবে, সুষ্ঠু। এখানে রয়েছে স্নেহ শীষ, এটা কিন্তু স্নেহা শীষ। দেখো আমাদের লিখতে হবে দন্তস্বয় দন্তান্বয় একার, তারপরে হয় আকার, এখানে গুরুত্বপূর্ণ কথা হয় আকার হবে, তারপরে শীষ, তালবস্বয় রশ্মি দন্তস্ব শীষ, স্নেহা শীষ। দেখো এখানে স্নেহা শীষ। তারপরে রয়েছে সমীচীন। তো এই সমীচীন বানানে কিন্তু সবগুলো দীর্ঘিকার, দেখো সমীচীন, সমীচীন, এখানে কিন্তু সবগুলোই দীর্ঘিকার। এখানে দেখো সবগুলো দীর্ঘিকার হয় এমন বেশ কয়েকটি শব্দ পরীক্ষায় বারবার আসতে দেখা যায়, সেগুলো কি কি দেখে নাও। এখানে রয়েছে সমীচীন, উদিসি, মনীষী, মহীয়সী, গরিয়সী। তো এইগুলো সব সময় কি হবে, দীর্ঘিকার হবে। ওখানে কিন্তু লাইট পড়ছে, সম্ভবত তুমি দেখতে পাচ্ছ না, তো আমি মুখে বলছি, সেগুলো আরেকবার মিলিয়ে নাও। এখানে রয়েছে সমীচীন, উদিসি, মনীষী, মহীয়সী, গরিয়সী, এইগুলো সব কিন্তু দীর্ঘিকার, এগুলো তোমরা নোট ডাউন করে লিখে রাখবে। তাহলে আমাদের সমীচীন এর বানানটা হবে দেখো সমীচীন, দুইটা দীর্ঘিকার। তারপরে রয়েছে বুদ্ধিজীবী, পৃথিবীর ইতিহাসে যত জীবী শেষে বসবে সবগুলো কিন্তু দুইটাই দীর্ঘিকার হবে। এমন যত জীবী রয়েছে দেখো এখানে পরজীবী, আইনজীবী, শ্রমজীবী, পেশাজীবী, সবগুলো কি দুইটাই দীর্ঘিকার। তাহলে আমাদের এখানে দেখো রয়েছে বুদ্ধিজীবী, তাহলে আমরা বুদ্ধিজীবী বানানটা লিখবো এমনভাবে, বুদ্ধি বুর্গিজয় দীর্ঘি বয় দীর্ঘি, দুইটাই কিন্তু দীর্ঘি হবে, দীর্ঘিকার হবে। তাহলে আমাদের বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, আইনজীবী, সবগুলো কি ওই জীবীটা হবে দুইটাই দীর্ঘিকার। কিন্তু জীবী যদি শুরুতে বসে তাহলে কিন্তু আবার প্রথমটা দীর্ঘি পরেরটা রস্যি, যেমন জীবিকা। দেখে নাও জীবিকা, জীবিকা, দেখো জীবী কিন্তু শুরুতে থাকলে এই নিয়ম, যদি শেষে থাকে দুইটা দীর্ঘিকার। তাহলে দেখো আমাদের বুদ্ধিজীবী বানানটা হবে বুদ্ধিজীবী। তাহলে আমরা 1 মিনিটে সামারি করব এই 8টা বানানে কি কি পরিবর্তন এসেছিল। এখানে আকাঙ্ক্ষা বানানে উম খিয়ায় আকার, আকাঙ্ক্ষা এমন কিন্তু সঠিকটা। পুরস্কারে কিন্তু তোমাকে দন্তস্ব দিয়ে লিখতে হবে। মুমূর্ষু, মুমূর্ষু কিন্তু এখানে দীর্ঘকার হবে। নূপুরে কিন্তু তোমাকে শুরুতেই দীর্ঘকার দিতে হবে। সুষ্ঠু, এখানে কিন্তু এক্সট্রা করে তোমাকে রস্যু দিতে হবে। স্নেহা শীষ, এখানে কিন্তু হয় আকার হবে, স্নেহা শীষ, এখানে হয় আকার। সমীচীনে কিন্তু দুইটা দীর্ঘিকার হবে। বুদ্ধিজীবী, এখানে জীবিতে কিন্তু দুইটা দীর্ঘিকার। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো। এমনভাবে প্র্যাকটিস করতে থাকো, বানানে বস হতে তোমাকে কেউ ঠেকাতে পারবে না।